আজকের আয়োজনে নিয়ে হাজির হলাম বিকেলের মজাদার একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটি বানানো খুবই সহজ, শুধু লাগবে পাউরুটি, ডিম, বেসন আর সামান্য কিছু উপকরণ। তাহলে দেখে নিন এই রেসিপিটি। আর শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটাই অনুরোধ, যদি আমাদের রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ছোট্ট একটা ক্লিক করুন, তাহলে সবার আগে আমাদের রেসিপিগুলো আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে। বিকেলের মজাদার নাস্তা তৈরি করার জন্য এখানে নিয়েছি একটা খালি বল ও 3টা ডিম। এবার ডিমগুলো একটা একটা করে হাতে নিয়ে চামচ দিয়ে ফাটিয়ে বলের মধ্যে নিব ডিমগুলো খোসা ছাড়িয়ে। এভাবেই কিন্তু 3টা ডিমই বলের মধ্যে নিয়ে নিব। 3টা ডিমই ফাটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার সেই ডিমের মধ্যেই দিয়ে দিব একে একে 2 চা চামচ পরিমাণ চিনি, হাফ চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ গুঁড়া মরিচ, চাট বা চাটনি মশলা 1 চা চামচ পরিমাণ ও বেসন হাফ কাপ পরিমাণ দিয়ে সবগুলো উপকরণ একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে মিশিয়ে যাব। এমন ভাবে গুলিয়ে নিতে হবে যেন গুলানিতে কোনো প্রকার দলাভাব না থাকে। আর গুলানিটা ঠিক এমনই পাতলা থাকতে হবে, বেশি ঘন করা যাবে না। এবার গুলানির বাটিটা সরিয়ে বা সাইড করে রেখে দিলাম। আবারও নিয়েছি কিছু পাউরুটি। এখানে আমি 5 পিস পাউরুটি নিয়েছি। এই পাউরুটিগুলো এখন কেটে নিব একটা নাইফের সাহায্যে। আর পাউরুটির সাইডে লাল অংশগুলো কিন্তু আমি ফেলে দিব না। দেখে নিন, আমি পাউরুটিটা ঠিক মাঝখানে কেটে 2 টুকরা করে নিলাম। এভাবেই কিন্তু 2 টুকরা করে কেটে নিলাম পাউরুটির পিসগুলো। সবগুলো পাউরুটির টুকরা করে নেওয়া হয়ে গেছে। এবার এই গুলানিতে পাউরুটিগুলো ডুবিয়ে ভেজে নিব। তার জন্য অলরেডি চুলায় প্যান বসিয়ে তেল গরম করতে দিয়েছি। এবার একটা একটা করে পাউরুটির টুকরা নিয়ে সেই ব্যাটারে বা গুলানিতে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দিব। এভাবেই করে সবগুলো পাউরুটি তেলে ছেড়ে ভেজে নিতে হবে। তারপর একটা তেল ঝরানো হাতার সাহায্যে পাউরুটিগুলো উল্টিয়ে পাল্টিয়ে মচমচা ও লালচে করে ভেজে নিতে হবে। পাউরুটিগুলো তেলে ছাড়ার সময় অবশ্যই মনে রাখবেন চুলার আঁচটা যেন হালকা থাকে, না হলে কিন্তু পাউরুটিগুলো পুড়ে যাবে ও পাউরুটির ভেতরটাও কুক হবে না, খেতেও মচমচা লাগবে না। তাই সময় নিয়ে হালকা আঁচে ভেজে নিতে হবে পাউরুটিগুলো অনেকটাই লালচে করে। অনেকটাই লালচে হয়ে এসেছে পাউরুটিগুলো, এবার তুলে রেখে দিব। এভাবেই কিন্তু সবগুলো পাউরুটি ভেজে নিতে হবে। আমার সবগুলো পাউরুটি ভেজে নেওয়া হয়ে গেছে। এবার পরিবেশন করতেছি টমেটোর সস দিয়ে। এই টমেটোর সস কিভাবে ঘরেই তৈরি করা যায় এর একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, তার লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকেও আপনারা দেখে আসতে পারেন। আর আমি তো খেয়েই যাচ্ছি। যদি আমাদের রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং কোনো বিষয়ে জানা থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং আমাদের আরও নিত্য নতুন ভিডিও যদি আপলোড পেতে চান তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।